রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খুবই মনোযোগ দিয়ে আল্লাহকে নিয়ে সালাত আদায় করেছিলেন। অতঃপর একটি শয়তান জিন আল্লাহ রাসূলের এই ধ্যানে মগ্নতা দেখে আল্লাহ রাসূলকে বিরক্ত করতে, নামাজে ডিস্টার্ব করতে এগিয়ে এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জিনকে ধরে ফেলেছিলেন। তিনি সেই জিনটিকে ধরে তাকে মাটিতে ফেলে তার গলা টিপে শক্ত করে ধরে রেখেছিলেন যতক্ষণ পর্যন্ত তার নিজের হাতে তার জিহ্বার শীতলতা অনুভব করলাম, মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তার গলা টিপে ধরে রাখলাম। তিনি বললেন, আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের দোয়া যদি আমার মনে না পড়তো, আমি সেই জিনকে সকাল পর্যন্ত বেঁধে রাখতাম যাতে সমস্ত আরববাসীর মুখেরা তাকে দেখতে পায়। আমরা এই ভিডিও শেষে জিনের আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য যে কয়টি কুরআনের আয়াতে পড়তে হয় রুকিয়া স্বরূপ, তার প্রত্যেকটি তেলাওয়াত অডিও আকারে ভিডিও শেষে যুক্ত করে দেব। আপনি শুধুমাত্র এই অডিওটা প্লে করে রোগীর কানের সামনে ধরলেই দেখতে পারবেন চিকিৎসা শুরু হয়ে গেছে। তবে তার অডিও ক্লিপস আপনি চাইলে প্রত্যেক দিন আপনার ঘরেও চালিয়ে রাখতে পারেন। সেই ক্ষেত্রে প্রতিদিন এই ভিডিওটি প্লে করে ভিডিও শেষের সংযুক্ত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আয়াত আপনি আপনার ঘরে উচ্চ সাউন্ড বক্সে চালিয়ে রাখতে পারেন। এতে পবিত্র কুরআনের এই আয়াতগুলো রহমতে ঘর থেকে যাবতীয় অশারীরিক শক্তি এবং শয়তানের শক্তি দ্রবীত হবে ইনশাল্লাহ। জিন ঝমঝম করে ওঠা একটি শব্দ, যা শুনে ভয়ে ফেটে যায় মানুষের মন। জিন জাতি সম্পর্কে যুগে যুগে মানুষের আগ্রহের কোনো শেষ নেই। জিন সম্পর্কে একজন মানুষ যেমন বাড়াবাড়ি করেছে, তেমনই একজন মানুষ আবার জিনদের অস্তিত্বকে স্বীকারই করতে চায় না। অনেকের মতে জিন বলতে আসলে কিছু নেই, সবই মানুষের অলস ও মস্তিষ্ক প্রশস্ত কল্পনা মাত্র। আবার একদল মানুষ এমন রয়েছে, এছাড়া জিন সম্পর্কে মানুষের মাঝে নানান আজগবি গাল গল্প কথাবার্তা ছড়িয়ে দিতে পছন্দ করে। আমাদের দেশে ঠাকুরমা ঝুলি থেকে শুরু করে জিন জাতি নিয়ে, ভূত নিয়ে, পেতনি নিয়ে যত গল্প আছে সবই কিন্তু এইসব গাল গল্পের খোরাক। দর্শক, জিনে ধরা রোগী নিয়ে অনেকেই অনেক টিপ কাটে। তারা এটা মানতেই চায় না যে জিন মানুষের উপর আসর করতে পারে এবং মানুষকে দিকভ্রষ্ট করতে পারে। আসলে কি তাই? জিন বলতে কি আসলে কিছু নেই? এটা কি শুধুই মাত্র গাল গল্প আর কাল্পনিক কথাবার্তা? জিন যদি আসলে থাকে তাহলে আমরা তাদের দেখি না কেন? জিন জাতির জীবনযাত্রা কেমন, কেমন তাদের আচার আচরণ, কেমন তাদের খাদ্যাচার, এইসব নিয়ে আমাদের আজকের এই ভিডিও। আজকের এই একটি মাত্র ভিডিওতে আমরা জিন সংক্রান্ত যাবতীয় সমস্ত তথ্য আমি শেয়ার করব। আমি এই কথা নিশ্চয় দিয়ে বলতে পারি যে আপনি যদি এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পুরোটা দেখেন, তাহলে আপনার মনে জিন সংক্রান্ত আর কোনো প্রশ্ন কোনো দিন উদয় হবে না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে জিনদের অস্তিত্ব নিয়ে একটু কথা বলি। জিন জাতির অস্তিত্ব নিয়ে কোনো মুসলমান সেটা পোষণ করতে পারে না। জিনের অস্তিত্ব সম্পর্কে সন্দেহ পোষণ করার অর্থ কুরআনের আয়াত সম্পর্কে সন্দেহ পোষণ করা। এই জন্যে মুফাসসিরগণ বলেছেন, কেউ যদি জিনের অস্তিত্ব অস্বীকার করে তাহলে তার ঈমান এই থাকবে না। কারণ কুরআন ও হাদিসের অনেক স্থানে জিনদের কথা আলোচনা করা হয়েছে। কুরআন মজিদে একটি স্বতন্ত্র সূরাই রয়েছে জিন জাতি সম্পর্কে। জিন হচ্ছে আমাদের মতোই আল্লাহ তাআলার সৃষ্টি, এক প্রকার মাখলুক। জিন জাতীয় মানুষের মতো পুরুষ ও স্ত্রীলিঙ্গের বিভক্ত আছে। কোরআনে যাদের কথা বর্ণিত হয়েছে স্পষ্টভাবে, যদিও বৈজ্ঞানিকেরা এখনও জিনদের অস্তিত্বের কোনো স্পষ্ট প্রমাণ আবিষ্কারের সক্ষম হয়নি। নেগেটিভ এনার্জি হাবিজাবি অনেক কিছুই আবিষ্কার হয়েছে, কিন্তু তার সাথে জিন জাতির সরাসরি যে কানেকশন সেটাকে এখনও প্রতিষ্ঠিত করতে পারেনি বিজ্ঞান। তবে একজন ইমানদার মুসলিম হিসাবে আমাদেরকে অবশ্যই জিনদের অস্তিত্বে বিশ্বাস করতেই হবে। জিনরা হচ্ছে অদৃশ্য, মানুষ জিনদেরকে দেখতে পায় না, যদি না তারা নিজে থেকে কোনো মানুষ বা প্রাণীর রূপ ধারণ করে দেখা দিয়ে তবেই দেখতে পায়। অন্যথায় মানুষের পক্ষে জিনকে স্পষ্টভাবে দেখা, তার চলাফেরা, তার জীবনযাত্রা, এইসব কিছু
কাছ থেকে পরখ করার সুযোগ মানুষের অন্তর্ভুক্ত না। কিন্তু জিনরা কিন্তু মানুষদেরকে ঠিকই দেখতে পায়। জিন শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য। দেখুন, এই জিন শব্দের অর্থের মধ্যে যে আসল পরিচয় লুকিয়ে আছে, আরবিতে বলা হয় আল গায়েব। আল গায়েব অথবা অদৃশ্যের প্রতি ঈমান রাখা একজন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শর্ত। যে কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একেবারে শুরুতে সূরাতুল বাকারার 2 এবং 3 নম্বর আয়াতে চূড়ান্ত সফল ব্যক্তিদের বর্ণনা করতে গিয়ে বলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এর অর্থ হচ্ছে এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই পথ প্রদর্শনকারী ফরেজগারদের জন্য। কোন পথ প্রদর্শনকারী ফরেজগারদের জন্য কথা বলা হয়েছে? যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে। মানে হচ্ছে খালি চোখে দেখা যায় না, কিন্তু কোরআন বলছে, আল্লাহ বলছে, তাই তারা এই অদৃশ্য খালি চোখে দেখা না যাওয়ার পরেও বিশ্বাস করে। সেই ব্যক্তিদের জন্যই হচ্ছে এই কোরআন পথ প্রদর্শন। যাই হোক, এতে কোনো সন্দেহ নেই যে আমরা বিভিন্ন পরিস্থিতিতে জিনদের মুখোমুখি হই, বা অনেক সময় জিনরা বিভিন্ন পরিস্থিতিতে আমাদের মুখোমুখি হয়। অনেক সময় জিনেরা আমাদের সংস্পর্শে আসে। তাই জিন সম্পর্কে আমাদের অনেক ধরনের অভিজ্ঞতা হয়ে থাকে। যে সকল অভিজ্ঞতা আমরা জিন সম্পর্ক অনেক সমস্যার ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। তবে এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে জিন সম্পর্কে আমাদের অভিজ্ঞতা এবং প্রস্তাবিত সকল সমাধান যেন কুরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে যা প্রমাণিত হয়েছে তার সাথে সাংঘর্ষিক না হয়। জিন সংক্রান্ত সকল তথ্য এবং রুকিয়া ঝাড়ফুঁকের মাধ্যমে যে চিকিৎসা হয় সেগুলো যেন অবশ্যই কুরআন এবং সুন্নাহ থেকেই হয়। আমাদের নিজস্ব মন গড়া কোনো পদ্ধতি যেন না হয়। কুরআন এবং সুন্নাহ থেকে আমাদের কাছে যা আসবে আমাদের কর্তব্য হচ্ছে তা শোনা এবং মানা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেন, আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারী সেই বিষয়ে কোনো সিদ্ধান্তের অধিকার রাখবে না। কেউ আল্লাহর এবং তার রাসূলকে অমান্য করলে সেই তো স্পষ্ট পথভ্রষ্ট গুমরাহী। সূরা আহজাবের 36 নম্বর আয়াত, অর্থাৎ আল্লাহ ও তার রাসূল থেকে স্পষ্ট নির্দেশ পাওয়া গেলে তারপর আপনার আর কোনো অধিকার থাকবে না সেই নির্দেশের বিপরীত কিছু করা। কেন? আপনার ভুলও হতে পারে, আবার সঠিকও হতে পারে। আমাদের নিজেদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। কোনো বিষয়ে হয়তো আপনি সঠিক হতে পারেন, আমি ভুল হতে পারি। আবার কোনো বিষয়ে আমি সঠিক হতে পারি, আপনিও ভুল হতে পারেন। কিন্তু দিন শেষে আমরা কুরআন এবং সুন্নাহ থেকে যা কিছু স্পষ্টভাবে এসেছে সেগুলোর মধ্যে আমরা কোনো পার্থক্য করতে চাই না। সেগুলোর বিষয়ে আমরা মতে কোনো সন্দেহ নেই, কোনো আলোচনা নেই এবং কোনো বিতর্ক নেই। কুরআন এবং সুন্নাহ সকল বিতর্কের ঊর্ধ্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলো আমাদেরকে বলেছেন সেই সব বিষয়ে সীমার মধ্যে থাকার জন্য আমাদের অবশ্যই খুব সতর্ক থাকতে হবে। এবার আমরা আমাদের মূল বিষয়ের দিকে আসি। জিন শব্দটি একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে গুপ্ত, অদৃশ্য, লুকায়িত। এই শব্দটিকে কিছুটা পরিবর্তন করে ইংরেজিতে ব্যবহার করা যেতে পারে। ইংরেজিতে জিনি শব্দটি আরবি জিন শব্দ থেকে নেওয়া হয়েছে। জিন শব্দটি আসলে বহুবচন, যার একবচন হলো জিন্নি। জিন্নি ওর বহুবচন হচ্ছে জিন। এবং যদি আমরা জিনের একটি সংক্ষিপ্ত সংজ্ঞা দিতে চাই তাহলে বলতে হবে যে জিন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধরনের সৃষ্টি সত্তা। তাই তারা নিজেরা স্রষ্টা বা দেবতা নয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, পশু পাখি সৃষ্টি করেছেন, মাছ। এমন এই বিশেষ ধরনের সৃষ্টির মধ্যে যেটি খুব অদ্ভুত এবং যা অন্যান্য সমস্ত প্রাণী থেকে জিনদেরকে আলাদাভাবে করেছে তা হলো মানুষের মধ্যে জিনরাও বুদ্ধিমান প্রাণী। তারা বন্য প্রাণীদের মতো নয় যাদের বুদ্ধি নেই। এই জিনদের কিন্তু বুদ্ধি আছে, মানে তারা ইন্টেলিজেন্ট স্পেসিস, তারা প্রজ্ঞাসম্পন্ন, বুদ্ধিমত্তা সম্পন্ন। তো এর চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ কথা হচ্ছে তাদেরও মানুষের মতো স্বাধীন ইচ্ছা আছে। তাই মানুষের মতোই তাদেরও সঠিক ও ভুল জিনিসে বেছে নেওয়ার ক্ষমতা আছে।
অতএব তারা সৃষ্টিগতভাবে মানুষের থেকে আলাদা, তবে মানুষের মতো তাদেরও বুদ্ধি এবং স্বাধীন ইচ্ছা আছে, আর আমাদের মতো তাদের ইসলাম অনুসরণ করতে হবে। যদি তারা এটি সঠিকভাবে অনুসরণ করে এবং বাস্তবায়ন করে তবে তাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এবং যদি তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তা প্রত্যাখ্যান করে তবে তাদেরকেও জাহান্নামের শাস্তির সংবাদ দেওয়া হয়েছে। তাই বলা যায় যে বিভিন্ন দিক থেকে মানুষের সাথে জিনদের অনেক মিলও রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ও জিন জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত নম্বর ৫৬। এবার আমরা জিনদের শারীরিক গঠন ও সৃষ্টিগত উপাদান এবং অন্যান্য বৈশিষ্ট্য ও গুণাবলী সম্পর্কে আলোচনা করব, যতটা আমরা তাদের ব্যাপারে কুরআন এবং হাদিস থেকে জানি। প্রথমে আমরা জিনদের সৃষ্টি দিয়ে শুরু করি। সহিহ মুসলিমের একটি হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে এবং জিনদেরকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুন থেকে, আর আদমকে সৃষ্টি হয়েছে মাটি থেকে। আমরা কোরআন থেকে মানুষের সৃষ্টির উপাদান সম্পর্কে যা জানি, কোরআনে মানুষের সৃষ্টির উপাদান সম্পর্কে 3টি জিনিসের কথা বলা হয়েছে। প্রথমত মাটি, এবং মাটিকে পানির সাথে মিশিয়ে কাদায় পরিণত করার ব্যাপারটা বলা হয়েছে। আর এর থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাই আমরা বলতে পারি আল্লাহ সর্বপ্রথম মানব হিসাবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তবে জিনদের ক্ষেত্রে যদি বলি তাহলে জিনদেরকে এভাবে সৃষ্টি করা হয়নি, তাই তারা শারীরিকভাবে মানুষের মতো নয়। জিনদেরকে ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, মানুষের সৃষ্টির পূর্বে আমি জিনদেরকে সৃষ্টি করেছি জ্বলন্ত আগুন থেকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের 15 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সেখানে আল্লাহ বলেন, তিনি জিনদের সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই আয়াতের অর্থ কি? উত্তরে তিনি বলেন, আগুনের ধোঁয়াহীন শিখা মানে শিখার প্রান্ত বা চূড়া। এবং অন্য একটি বর্ণনায় তিনি বলেছেন, এর অর্থ হচ্ছে সর্বোত্তম এবং বিশুদ্ধতম, এবং অগ্নিশিখার উষ্ণতম অংশ দ্বারা জিনদের সৃষ্টি করা হয়েছে। কিভাবে আল্লাহ অগ্নিশিখা থেকে জিনদেরকে সৃষ্টি করেছেন, কিভাবে অগ্নিশিখা দ্বারা একটি বুদ্ধিমান সত্তার গঠন হয়েছিল, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। একেবারে ব্যাখ্যা বিশ্লেষণ করে টোটাল ম্যানুফ্যাকচারিং প্রসেস কিন্তু আমাদেরকে বলা হয়নি। আমরা এর চেয়ে বেশি কিছু জানি না। আমরা শুধু জানি যে তারা আগুন থেকে সৃষ্টি হয়েছে, আমরা জানি যে তারা একটি জ্বলন্ত অগ্নিশিখা থেকে সৃষ্টি, এবং আমরা আরও জানি যে তারা ধোঁয়াহীন আগুন থেকে সৃষ্টি হয়েছে, যাতে কোনো ধোঁয়া ছিল না। আমরা আরও জানি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদেরকে বলেছেন যে এটি অগ্নিশিখা উষ্ণতম অংশ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে তাদেরকে সৃষ্টি করেন, আর সেখান থেকে তাদের সৃষ্টি এবং বংশধারা চলতে থাকে। মানব সৃষ্টির মূল উপাদান মাটি ও পানি হলে মানুষ কিন্তু প্রকৃতপক্ষে কাদা মাটি নয়। যেমন বর্তমানে বৈজ্ঞানিকভাবেও এটা প্রমাণিত যে মানুষ সহ অন্যান্য যাবতীয় প্রাণীর সৃষ্টির মূল উপাদান হচ্ছে পানি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলেন, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আসমান ও সমূহ আর জমিন একসঙ্গে সংযুক্ত ছিল, অতঃপর আমি উভয়কে আলাদা করে দিলাম, আর প্রাণসম্পন্ন সব কিছুকে আমি পানি থেকে সৃষ্টি করলাম, তবু কি তারা ঈমান আনবে না? ঠিক তেমনি জিনদের পূর্বপুরুষ আগুনের তৈরি হলেও জিন মানে আগুন নয়। এবং আমরা এটা এই কারণে জানি যে কেননা ইমাম নাসাই তার কিতাব সুনান আল কুবারায় এবং ইমাম ইবনে হিব্বান তার সহিহ ইবনে হিব্বান নিয়ে একটি হাদিস বর্ণনা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার গভীর মনোযোগ দিয়ে আল্লাহর ধ্যানে সালাত আদায় করছিলেন। অতঃপর একটি শয়তান জিন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধ্যানে মগ্নতা দেখে আল্লাহ রাসূলকে বিরক্ত করতে, নামাজে ডিস্টার্ব করতে এগিয়ে এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জিনটিকে ধরে ফেলেছিলেন
এবং তিনি সেই জিনটিকে ধরে তাকে মাটিতে ফেলে তার গলা টিপে শক্ত করে ধরে রেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত না আমি আমার হাতের তার জিহ্বার শীতলতা অনুভব করলাম, মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তার গলা টিপে ধরে রাখলাম। তিনি বলেন, আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের দোয়া যদি আমার মনে না পড়তো, আমি সেই জিনকে সকাল পর্যন্ত বেঁধে রাখতাম, যাতে সমস্ত আরববাসী লোকেরা তাকে দেখতে পায়। এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতক্ষণ না আমি আমার হাতের তার জিহ্বার শীতলতা অনুভব করলাম, আমি তার গলা টিপে ধরে রাখলাম। এই কথা থেকে আমরা বুঝতে পারি যে যদিও জিনদেরকে মূলত আগুন থেকে সৃষ্টি করা হয়েছিল, তবুও তাদের জিহ্বার শীতলতা রয়েছে এবং তাই তারা স্পষ্টত জ্বলন্ত আগুন নয়। তা সাধারণত মানুষ জিনদেরকে দেখতে পায় না। যদি মানুষ বা কোনো প্রাণীর রূপে আসে তাহলে হয়তো দেখতে পায়, কিন্তু জিনরা মানুষদেরকে ঠিকই দেখতে পায়। অবশ্যই এর ব্যতিক্রম আছে। এমন অনেক সময় আছে যখন আমরা তাদের একটি নির্দিষ্ট আকারে বা অন্য রূপে দেখতে পারি। যেমন যখন কোনো ব্যক্তি জিন দ্বারা আক্রান্ত হয়, তখন তারা কোনো ছায়াকে নড়তে দেখতে পারে বা তারা জিনকে একে বা ভিন্ন ভিন্ন রূপে দেখতে পারে, কিন্তু বেশিরভাগ সময় আমরা তাদের দেখতে পারি না, কিন্তু তারা সর্বদা আমাদের দেখতে পারে। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিস সম্পর্কে বলেছেন, ইবলিস হচ্ছে শয়তান বা সকল শয়তানের প্রধান, আর ইবলিস শয়তান হচ্ছে জিনদের অন্তর্ভুক্ত একজন। আর এই প্রজাতি আমাদেরকে এমন স্থান থেকে দেখতে পারে যেখান থেকে আমরা তাদেরকে দেখতে পারি না। এখন এই যে জিনরা আমাদেরকে দেখে, যেখান থেকে আমরা তাদেরকে দেখতে পারি না, এর কারণ কি হতে পারে? তারা কি ভিন্ন কোনো ডাইমেনশনে বা ভিন্ন কোনো মাত্রায় বসবাস করে? তারা কি আমাদের থেকে লুকিয়ে থাকে বা তারা কি কোনো কিছুর সঙ্গে মিশে থাকে? এই ব্যাপারে আল্লাহই ভালো জানেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু বলেছেন, আমরা তাদের দেখতে পাই না, কিন্তু তারা আমাদেরকে দেখতে পায়। এটা আমাদের জন্য যথেষ্ট, আমাদের এর বাইরে যাওয়ার দরকার নেই। ইমাম হাকিম তার মুস্তাদরাক আল হাকিমে, ইমাম তাবারানি তার জামে আল কাবির গ্রন্থে এবং ইমাম বাইহাকি তার সুনানি আল বাইহাকি গ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে বর্ণনা করেছেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 প্রকার জিন সম্পর্কে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিন হচ্ছে 3 প্রকার। এক শ্রেণীর জিন যাদের ডানা আছে, তারা এর সাহায্যে বাতাসে উড়ে বেড়ায়। দ্বিতীয় এক শ্রেণীর জিন, তারা সাপ বা কুকুরের আকারে বসবাস করে। আর এক শ্রেণীর জিন আছে, তারা একটা নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসবাস করে, তবে তারা বিভিন্ন স্থানে ভ্রমণও করে। এখন প্রথমে প্রশ্ন আসে, জিনটি কেবল এই 3 প্রকারই? কোনো আলেম বলেন, কুরআন ও হাদিসে এর চেয়ে বেশি সংখ্যক জিনের কথা উল্লেখ করে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উদাহরণস্বরূপ 3 প্রকারের জিনের কথা বলেছেন, কিন্তু এই হাদিস থেকে যে বিষয় বিশেষভাবে লক্ষণীয় তা হচ্ছে এই 3 প্রকার জিনদের আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং ক্ষমতা রয়েছে। লক্ষ্য করুন, এখানে এক প্রকারের জিন যারা বাতাস দিয়ে উড়ে বেড়ায়, অন্যটি বাতাসে উড়ে না। তারা সাপ বা কুকুরের বেশ ধারণ করে জমিনে চলাফেরা করে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, সব সাপ বা কুকুর কিন্তু জিন না, তবে কিছু জিন রয়েছে যারা সাপ এবং কুকুরের রূপ ধারণ করে। আবার তৃতীয় প্রকার জিন যারা একটা নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসবাস করে এবং তারা বিভিন্ন স্থানে প্রমাণও করে। অতএব বিভিন্ন ধরনের জিনদের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, আর জিনদের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে এই সকল তথ্য আপনাকে অনেক সাহায্য করবে যখন আপনি জিনদের মোকাবেলা করবেন। জিন সংক্রান্ত চিকিৎসা করার ক্ষেত্রে বেশিরভাগ মানুষের প্রথম যে ভুলটি করে তা হলো, তারা সমস্ত জিনকে একই ক্ষমতা এবং একই বৈশিষ্ট্যে মনে করে। তারা মনে করে সকল জিনরা একই পদ্ধতিতে বশ হবে, একই ঝাড়ফুঁক দ্বারা সকল জিন আক্রান্ত রোগীর চিকিৎসা করা যাবে। সকল জিনেরা একই জিনিসের প্রতি প্রতিক্রিয়া দেখায় এবং তারা একই জিনিস দ্বারা প্রভাবিত হয় এবং তারা সবাই একই জিনিস পছন্দ অপছন্দ করে। তবে বাস্তবতা হচ্ছে এটা সত্যি না।
জিনে আক্রান্ত বিভিন্ন রোগীদের চিকিৎসার অভিজ্ঞতা। আর এই হাদিস প্রমাণ করে যে জিনেরা সবাই আলাদা, তাদের বিভিন্ন ক্ষমতা রয়েছে, বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে এবং তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে। জিনেরা স্বভাবত সবাই খারাপ নয়, কিন্তু এটাই মানুষের একটি ভুল ধারণা যে জিন মানেই খারাপ। পবিত্র কুরআনে 26টি সূরায় শতাধিকবার জিনদের কথা উল্লেখ করা হয়েছে এবং বহু হাদিসেও জিনদের নানান দিকের উপর আলোকপাত করা হয়েছে। কুরআনে জিন সম্পর্কে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করা হয়েছে। জিন জগৎ একটি পৃথক জগৎ। সেই জগৎ মানুষ জগৎ ও ফেরেশতার জগৎ থেকে আলাদা। জিনদের মধ্যেও ভিন্ন ধর্মাবলম্বী রয়েছে। তাদের কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ। জিনরা চাইলে অনেক ভালো মন্দ অনেক কিছুই করতে পারে। ভালো জিনরা সাধারণত চুপচাপ থাকে আর দুষ্ট জিনেরা মানুষের সাথে মিশে মন্দ কাজ করে বেড়ায়। হাদিস ও তত্ত্ববাদীদের মতে জিনদের কয়েকটি শ্রেণী আছে, যেমন সাধারণ জিন, আমির জিন। আমির জিন মানে হচ্ছে এরা মানুষের সাথে থাকে। এরপর হচ্ছে শয়তান, এরা অবাধ্য অহংকারী। এরপর হচ্ছে ইফরিত জিন, এরা শয়তানের চাইতেও বিপজ্জনক। জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হযরত আদম আলাইসাল্লামের 2000 বছর পূর্বে। মানব জাতির আদি পিতাকে বলা হয় আবুল বাশার বা মানব জাতির পিতা, তার নাম হচ্ছে হযরত আদম আলাইসাল্লাম। একইভাবে জিন জাতির আদি পিতা বা আবুল জিন্নাত সামুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের শিখা দ্বারা তৈরি করার পর আল্লাহ সামুনকে বলেন, তুমি আমার নিকট কিছু কামনা করো। তখন সে বলে, আমার কামনা হলো আমরা মানুষকে দেখব, কিন্তু মানুষরা আমাদেরকে দেখতে পারবে না, আর আমাদের বৃদ্ধরাও যেন মৃত্যুর পূর্বে পুনরায় যুবক হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদেরকে এই দুটি ইচ্ছাই পূরণ করেন। মানে জিনদের আদি পিতা সামুমের যেই দুটি দোয়া ছিল সেই দুটি দোয়া আল্লাহ কবুল করেন। তাই জিনরা বৃদ্ধ বয়সে মৃত্যুর পূর্বে আবার যুবক হয়। জিনদেরকে আল্লাহ পাক বিশেষ কিছু কথা ও কাজ শিখিয়ে দিয়েছেন, যার দ্বারা জিনরা চাইলে এক আকার থেকে আরেক আকারে রূপান্তরিত হতে পারে। মানে তারা বিভিন্ন ধরনের ভেষ বা বিভিন্ন ধরনের প্রাণী, জন্তু বা বিভিন্ন বস্তুর আকার রূপান্তরিত হতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন। তবে জিনদের কাছে সবচেয়ে প্রিয় আকার হচ্ছে সাপের আকার। জিনরা বেশিরভাগ সময় সাপের আকারে চলাফেরা করতে পছন্দ করে, এটা তাদের পছন্দনীয় রূপান্তর। মানুষের মতো জিন জাতির উপরও কিন্তু ইসলামের শরীয়তের বিধিবিধান রয়েছে। মানব জাতির মতো তাদের ভেতরও আল্লাহ নবী ও রাসূল প্রেরণ করেছেন। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন জাতির জন্য ছিলেন নবী ও রাসূল, এবং মানব জাতির জন্য যখন আল্লাহ রাসূল সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, একইভাবে জিন জাতির জন্য কিন্তু আল্লাহ রাসূল সর্বশেষ নবী ও সর্বশেষ রাসূল। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, হে জিন মানুষের সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে কোনো রাসূল আসেনি যারা তোমাদের কাছে আমার আয়াত সম্পর্কে বর্ণনা করেছে? সূরা আন-নাম আয়াত নম্বর 130। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদের মধ্যে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন জাতির কাছে একাধিকবার দ্বীনের দাওয়াত নিয়ে যান এবং তার হাতে জিনদের একাধিক দল ইসলামও গ্রহণ করেন। পবিত্র কুরআনে জিন নামে একটি স্বতন্ত্র সূরা রয়েছে, যা শুরুতে বলা হয়েছে, হে রাসূল বলুন, আমার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে। জিনদের একটি দল মনোযোগ দিয়ে কুরআন শ্রবণ করেছে এবং বলেছে, আমরা একে বিস্ময়কর কুরআন শ্রবণ করেছি যা সঠিক পথের নির্দেশ করে, ফলে আমরা তাদের বিশ্বাস স্থাপন করেছি। আমরা আমাদের প্রতিপালকের সঙ্গে কাউকে শরীক করব না। সূরা জিন আয়াত নম্বর 1 থেকে 2। সূরা আহকাফেও এমন একটা ঘটনার বিবরণ পাওয়া যায় যেখানে স্বজাতির মধ্যে জিনদের ইসলাম প্রচারের বিবরণ এসেছে। এরশাদ হয়েছে, স্মরণ করো যখন আমি তোমার প্রতি জিনদের একটি দলকে আকৃষ্ট করেছিলাম যারা তোমার কুরআন পাঠ শুনেছিল। যখন তারা তোমার নিকট পৌঁছালো তখন তারা অন্যদেরকে বলল, চুপ করে শুনো। কুরআন পাঠ শেষে তারা নিজ সম্প্রদায়ের কাছে সতর্ককারী হিসাবে ফিরে গেল। তারা নিজ সম্প্রদায়ের লোকদের কাছে গিয়ে বলল, হে আমাদের সম্প্রদায়, আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দেবেন এবং তোমাদের মর্মান্তিক শাস্তি থেকে রক্ষা করবেন। সূরা আহকাফ আয়াত নম্বর 29 থেকে 31। আল্লামা ইবনে ইসহাকের
সূত্রে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বের ঘটনা ছিল এটা। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফেরার পথে এক উপত্যকায় নামাজ আদায় করছিলেন। তখন জিনদের একটি দল তারা কুরআন তেলাওয়াত শুনে থেমে যায় এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের ঘোষণা দেয়। সর্বপ্রথম তায়েফবাসীর আচরণে তিনি যে ব্যথা পেয়েছিলেন তার সান্ত্বনা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তার প্রতি জিনদেরকে দৃষ্টি ঘুরিয়ে দেন। আল্লামা ইবনে ইসহাক ও ইবনে সাআদের মতে সেই দলের 2 গোত্রের মোট 17 থেকে 90 জন জিন উপস্থিত ছিল। ডক্টর খালিদ বিন উসমান আস-সাবাত বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গী জিনদের 6টি পৃথক সাক্ষাতের বর্ণনা পাওয়া যায়, যার মধ্যে 2 বার মক্কায়, 3 বার মদিনায় এবং 1 বার মদিনার বাইরে তার সঙ্গে সাক্ষাৎ হয়। কখনো তিনি একা ছিলেন, আবার কখনো তার সঙ্গে সাহাবীদেরকেও উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো নিজে তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যেতেন, আবার কখনো কখনো জিনরাও তার কাছে আসত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে বলা হয়েছে, মক্কায় অবস্থানকালে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের ভিতরে কেউ যদি জিন বিষয়ে আগ্রহী হও তবে আমার সঙ্গে চলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ছাড়া কেউ অগ্রসর হলো না। তিনি বললেন, আমরা চলতে চলতে মক্কার একটি উঁচু স্থানে পৌঁছালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা দিয়ে একটি বৃত্ত এঁকে আমাকে তার ভেতরে অবস্থান করার নির্দেশ দিলেন। তিনি এগিয়ে গেলেন এবং দাঁড়িয়ে কুরআন পড়লেন। এমন সময় অন্ধকারে চারদিক ছেয়ে গেল। আমি ভয়ে পেয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আড়াল হয়ে গেলেন। আমি তার আওয়াজ শুনতে পেলাম। এরপর অন্ধকারগুলো মেঘমালার মতো খণ্ডবিখণ্ড হয়ে গেল এবং জিনদের একটি দলকে সেখানে দেখা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে ফজর পর্যন্ত অতিবাহিত করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত অপর হাদিসে পাওয়া যায়, এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পেয়ে সাহাবা কেরাম উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি ফিরে এসে বলেন, আমার কাছে একদল জিন এসেছিল, আমি তাদের সঙ্গে যাই এবং তাদের সম্মুখে কুরআন তিলাওয়াত করি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ে যান, আমাদেরকে তাদের চিহ্ন ও তাদের আগুনের চিহ্ন দেখান। এই হাদিসটি সহিহ মুসলিমের 450 নম্বর হাদিস। প্রিয় দর্শক, অমুসলিম জিনদের মধ্যে এমন কিছু জিন আছে যারা ইসলামের প্রতি মোটামুটি সদয় এবং সহানুভূতিশীল। ঠিক যেমন আমরা অনেক অমুসলিমদেরকে দেখতে পাই যারা ইসলামের প্রতি অত্যন্ত সদয় এবং সহানুভূতিশীল। আবার কিছু জিন এমন আছে যারা ইসলামের বিরুদ্ধে প্রচণ্ড আক্রমণাত্মক। ঠিক যেমন মানুষের মাঝে এমন অনেকে আছে যারা ইসলাম বিদ্বেষী। জিনকে সবাই খারাপ। প্রিয় দর্শক, আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে জিন আর শয়তান একই, কিন্তু এই ধারণা সঠিক নয়। মূলত মানুষের মধ্যে এই ধারণার জন্ম নিয়েছে এই কারণে, যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শয়তান ইবলিসের পরিচয় সম্পর্কে বলেছেন যে ইবলিস ছিল জিনদের মধ্য হতে। মূলত শয়তান আরবি শব্দ যার অর্থ বিতাড়িত, বিদূরিত, বঞ্চিত ইত্যাদি। শয়তান হক থেকে বিতাড়িত এবং কল্যাণ থেকে বঞ্চিত বলেই তো তাকে শয়তান নাম দেওয়া হয়েছিল। ব্যাপারটা এমন নয় যে জন্মগত তার নাম শয়তান ছিল, মূলত তাকে আমরা ইবলিস বলে জানি। আর সেই দিন ছিল জিন ছিল, কিন্তু আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে আল্লাহর রহমত থেকে এবং জান্নাত থেকে বিতাড়িত হয়েছে বলেই তাকে শয়তান বলা হয়। অতএব জিন হচ্ছে আল্লাহ তাআলার একটি মাখলুক, আল্লাহ তাআলার একটি সৃষ্টি। আর শয়তান হচ্ছে মূলত বৈশিষ্ট্যের নাম। শয়তান যেমন জিন হতে পারে তেমনি মানুষও কিন্তু শয়তান হতে পারে। জিন এবং মানুষের মধ্যে যারা আল্লাহদ্রোহী, অহংকারী এবং দুষ্ট তারাই শয়তান। সুতরাং যে ব্যক্তি মন্দ এবং যার অহংকার এবং বিদ্রোহ অনেক বড় স্তরে পৌঁছে যায়, সেই একটি শয়তান, চাই সে জিন হোক অথবা মানুষ হোক। এক কথায় প্রত্যেকটি জিন শয়তান নয় এবং প্রত্যেক শয়তানই কিন্তু জিন নয়। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে মানুষের মধ্যেও শয়তান আছে এবং জিনের মধ্যেও শয়তান আছে। মানুষের মধ্যে যেমন ভালো, জিনদের মধ্যেও ভালো। জিনে আক্রান্ত রোগীদের চিকিৎসার অভিজ্ঞতা থেকে ধারণা পাওয়া যায় যে যেসব জিনরা খুব দ্রুত রাগান্বিত হয় তাদেরকে বশ করা খুব কঠিন। এই ধরনের জিনে আক্রান্ত রোগী রুকিয়া করা অত্যন্ত কঠিন কাজ। আমরা এটাও জানি যে জিনদের নিজস্ব জগৎ আছে, নিজস্ব বাসস্থান আছে, আর তারা প্রায়ই অপরিষ্কার বা নির্জন জায়গায় বসবাস করে।
এমন জায়গায় যা মানুষের লোকালয় থেকে অনেক দূরে, অথবা এমন জায়গায় যেখানে অনেক মানুষ বাস করে, ফলে যেই জায়গাগুলো প্রায় খুব অপরিষ্কার বা নোংরা থাকে। অতএব কিছু জিন এমন আছে যারা আমাদের মধ্যে বসবাস করে, এবং অনেক প্রাণী রয়েছে এমন যারা জিনদেরকে দেখতে পারে। সহিহ আল বুখারী এবং মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা করে ডাক শুনতে চাও তাহলে আল্লাহর কাছে অনুগ্রহ করো, আর যদি তোমরা কোনো গাধার চিৎকার শুনতে পাও তাহলে শয়তান থেকে আশ্রয় চাও, কেননা সে শয়তানকে দেখেছে। সুতরাং এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওহী লাভ করেছেন, এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে মুরুগের ডাক এর একটি কারণ ও উদ্দেশ্য রয়েছে, এবং গাধার ডাকেরও কিন্তু একটা কারণ ও উদ্দেশ্য রয়েছে। আমরা তা দেখি বা না দেখি তাতে কিছু যায় আসে না, কারণ মুসলমান হিসাবে আমরা অদৃশ্য বিশ্বাস করি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা কিছু অবতীর্ণ হয়েছিল তাতে বিশ্বাস করি, এবং ইসলাম সম্পর্কে সবচেয়ে বিস্ময়কর জিনিসগুলোর মধ্যে একটি হচ্ছে এই যে ইসলাম সঠিক জ্ঞান বুদ্ধির বিরোধিতা করে না, এবং বিশ্ব সম্পর্কে আমরা যা জানি ইসলাম তারও কোনো বিরোধিতা করে না। কিন্তু ইসলাম আমাদের এমন তথ্য দেয় যা অন্য কোথাও নেই। আমরা আমাদের গবেষণা বা বিজ্ঞান থেকে এইসব তথ্য জানতাম না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, ঘেউ ঘেউ বা গাধার চিৎকার শুনতে পাও তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ তারা যা দেখে তা তোমরা দেখতে পাও না। তারা শয়তানকে দেখে, তারা জিনকে দেখে, যেখানে আমরা জিনকে দেখতে পাই না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ইঙ্গিত করেছেন যে গাধা এবং কুকুর উভয় জিনদেরকে দেখতে সক্ষম। জিনদের কিছু অলৌকিক ক্ষমতা আছে যা আমাদের কাছে অতি প্রাকৃত বলে মনে হতে পারে। কেউ কেউ মানুষের চেয়ে জিনদেরকে বেশি শক্তিশালী বা সে পাওয়ারফুল বা সুপ্রিম ভাবতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে আমি চাই আপনারা জিনদেরকে অনেক শক্তিশালী, অতি প্রাকৃত, অবিশ্বাস্য, মানুষের থেকে অনেক পাওয়ারফুল প্রাণী হিসাবে ভাবা বন্ধ করুন। কারণ আপনি যখন বিভিন্ন প্রাণীদেরকে দেখবেন, আপনি খেয়াল করবেন যে অনেক প্রাণীদের এমন অনেক ক্ষমতা আছে যা আপনার নেই, কিন্তু আপনি যখন মহান আল্লাহ তাআলার এই সব সৃষ্টি দেখার পর আপনি নিজের দিকে তাকাবেন, তখন আপনি বুঝবেন কেন আল্লাহ তাআলা সব কিছু চাপিয়ে মানুষকে শ্রেষ্ঠ বলেছেন। আচ্ছা বলুন তো, আকাশে পাখি উঠছে, আপনি কিন্তু ডানা মেলে উঠতে পারবেন না, আপনার ডানা নেই। কিছু সময়ের জন্য মনে হতে পারে আপনার থেকে পাখি শ্রেষ্ঠ, কারণ তার ডানা আছে বলেই আপনি আকাশে উঠতে না পারলেও সে উঠতে পারে। কিন্তু সেই হিসাবে সে যদি শ্রেষ্ঠই হয়, তাহলে তো এই পৃথিবীতে ব্যবসা বাণিজ্য, পৃথিবীর দখলদারিত্ব, পৃথিবীর সুপ্রিম লিডার পাখিদের হওয়ার কথা ছিল। কিন্তু বলেন তো, এই পৃথিবীটা আবাদ করছে কারা? মানুষ। পৃথিবীর নেতৃত্বে সবচেয়ে ইন্টেলিজেন্ট, সবচেয়ে বুদ্ধিদীপ্ত, প্রজ্ঞাসম্পন্ন প্রাণী মানুষ। আর তার কারণে মানুষই আবিষ্কার করে ফেলেছে বিমান, হেলিকপ্টার, রকেটের মতো যানবাহন, বা যা পাখির চেয়েও আরও দ্রুতগামী এবং আরও নিখুঁত। তাই আমি বলবো, জিনদের ব্যাপারে ভয় পাওয়া বন্ধ করুন। আপনি যখন দেখেন পাখির আকাশে উড়ে বেড়ায়, আপনি কিন্তু অবাক হন না। আপনি যখন দেখেন মাছ সমুদ্রে গভীরে সাঁতার কাটে, তখন আপনি কিন্তু ভয় পান না। সুতরাং জিনদের এই অলৌকিক ক্ষমতা দেখেও আপনার বিস্মিত হওয়া উচিত নয়। আল্লাহ সৃষ্টির মাঝে এমন অনেক মাখলুক আছে যা এসব করতে সক্ষম। তাদের মধ্যে অনেকে লড়তে সক্ষম, তাদের মধ্যে অনেকে বিভিন্ন রূপ ধারণ করতে সক্ষম। তাই এটি কোনো বড় ব্যাপার না। আল্লাহ তাআলা তাদেরকে সেটা করার ক্ষমতা দিয়েছেন। এবং আমরা কিছু প্রাণী এমনও দেখতে পাই যারা তাদের রং পরিবর্তন করতে সক্ষম, তাদের আকৃতি একটি নির্দিষ্ট মাত্রায় পরিবর্তন করতে সক্ষম, তারা ছদ্মবেশে ধারণ করতে সক্ষম, আর এটি আল্লাহ দেয়া ক্ষমতা। এরকম প্রাণী কিন্তু সমুদ্রের তলদেশে দেখা যায়। এমন অনেক প্রাণী আছে যে কোনো পাথর স্পর্শ করে সেটা রং হয়ে যায়। এমন অনেক গিরগিটি আছে, সে যখন কোনো গাছের পাতার স্পর্শ করে তখন তার গায়ের রং পাতার মতো হয়ে যায়। সে যদি মরুভূমিতে গিয়ে কোনো পাথর স্পর্শ করে তার গায়ের রং পাথর হয়ে যায়। যা আল্লাহ আমাদের মহত্ব এবং ক্ষমতা বুঝতে সাহায্য করে। এসব দেখে আমাদের আতঙ্কিত হওয়া উচিত নয়। তবে জিনদের ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকা উচিত। তারা আল্লাহ সৃষ্টির মধ্যে এমন একটা সৃষ্টি যাদেরকে কৃত মানুষের মতো কিন্তু স্বাধীনতা দেওয়া হয়েছে, এবং আল্লাহ তাআলা মানুষের মতো অনন্য এবং শ্রেষ্ঠ করেই তাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র তাদের এবং মানুষেরই জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। অন্য কোনো প্রাণীর অপরাধ নিয়ে জাহান্নামের কোনো ফয়সালা হবে না। তাদের কোনো হিসাব নিকেশ নেই। কিন্তু জিন মানুষ উভয়ের আছে
তাদের কিছু ক্ষমতা রয়েছে যা তারা করতে পারে আর আমরা করতে পারি না। আবার কিছু জিনিস এমনও আছে যা আমরা করতে পারি কিন্তু তারা করতে পারে না। আরেকটি বিষয় যা এখানে উল্লেখ করতে চাই তা হলো মানুষের মাঝে একটি ধারণা আছে যে জিনরা স্বাভাবিকভাবে মানুষের প্রতি আক্রমণাত্মক। জিন সম্পর্কে বাস্তবতা হচ্ছে এর বিপরীতটাই বরংশ সত্য। এটা যে শুধু অভিজ্ঞতার আলোকে বলা হচ্ছে তা নয়, এর পক্ষে একটি হাদিসও রয়েছে। হাদিসটি কুরাইশদের কাহিনী, যেখানে বলা হয়েছে যে আরব উপজাতিরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে আরবে বসবাস করত, সেই আরব গোত্রগুলো যখন অন্য কোনো শহর জয় করার জন্য সৈন্য পাঠাতো তখন তারা সেই শহরের বিভিন্ন উপত্যকায় প্রবেশ করত, সেখানকার বিভিন্ন পাহাড়ে উঠত। যখনই তারা কোনো উপত্যকায় নামতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন তখন সেই উপত্যকায় থাকা জিনরা পালিয়ে যেত। আর এটাই স্বাভাবিক, এটা অনেকে প্রাণীরও স্বাভাবিক প্রতিক্রিয়া। যাই হোক, এই উপজাতিরা তখন কি করত, তারা বসবাসের জন্য সেই উপত্যকায় তাঁবু স্থাপন করত এবং তারপর তারা তাদের হাত তুলে জিনদের উপাসনা শুরু করত। এবং এটি এমন একটা বিষয় যা প্রতিটি সংস্কৃতিতে প্রায় সর্বজনীনভাবে স্বীকৃত। প্রতিটি ধর্মে, প্রতিটি সংস্কৃতিতে এমন লোকজন রয়েছে যারা আত্মা, জিন এবং মৃতদের উপর উপাসনা করে থাকে। তাদের মধ্যে অনেকেই ফেরেশতাদের উপাসনা করত। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ যখন ফেরেশতাদের বলবেন এই লোকেরা কি তোমাদের ইবাদত করত, আর তারা বলবে না, তারা আমাদের ইবাদত করতো না, বরং তাদের অধিকাংশই জিনদের পূজা করত। আমরা দেখতে পাই যে অনেক সংস্কৃতিতে, যেমন খ্রিস্টদের